মাত্র 6টা কথা, কিন্তু এই 6টি ইলমি কথা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি একত্রিত করে জাতির কাছে দিয়ে গেছেন, সারা দুনিয়াব্যাপী বিজয়ের ডঙ্কা বেজেছে। আমি এই কথাটার মাধ্যমে আমি আপনাদেরকে মোনাজাতে নিয়ে যেতে চাই। সেটা হলো, আমি একবার দূর থেকে কোথাও সফর করে আমি ঢাকার দিকে আসতেছি, তো বাই রোড সফর, পাশাপাশি সিটে 2 জন বসা। আমার পাশে যিনি বসে আছেন, ইয়া লম্বা দাড়ি, সুন্দর পাগড়ি, সুন্নতি লেবাস, দেখে মনে হয় যে কোনো মাদ্রাসার শায়খুল হাদিস তিনি হবেন। আমি ওনাকে বললাম, ভাইজান কোন মাদ্রাসার খাদেম? এই কথা কইতে হে আমারে কয়, ইন্না লিল্লাহি হুজুর, আমি আলেম না, আমি 3 চিল্লার সাথী হুজুর। তবে হুজুর আমি আপনাকে চিনি। তাই আপনি আমারে চিনেন? আপনি তো কোনো নরেন সরেন না, কথা টথা করেন না। কয় হুজুর ডরে কথা কই না, আমি আপনাকে চিনি, আপনার সম্মানে কথা বলতেছি না, আপনি কি পছন্দ করেন না পছন্দ করেন। তাই সালাম কালামের পরে চুপচাপ বয়ে রয়েছি। আমিও তো আপনার দিয়ে ডরে কিছু কই না। আমার মনে হয় আপনি না জানি কোন মাদ্রাসার আবার শায়খুল হাদিস। কয় ইন্না লিল্লাহি হুজুর, আমি কোন মাদ্রাসার শায়খুল হাদিস নই, আমি 3 চিল্লার সাথী, সরকারি জব করতাম, ইংরেজি শিক্ষিত মানুষ। আল্লাহ আমাকে দিনই বুঝ দিছে, তাবলীগে একটু ইলম চর্চা করার সুযোগ হয়েছে। আল্লাহ আমাকে এই 3 চিল্লার বরকতে আমাকে আমলি জিন্দেগির একটু স্বাদ দান করছে। আপনাদের রঙে ঢঙে চলাফেরার একটা ফজিলতের বুঝ আমাকে আল্লাহ তাআলা দান করছে। মনে রাখো, যারা তবলিগে কাজ করো, তবলিগে চিল্লা লাগায়া কেউ কোনোদিন হাফেজ হইতে পারে না। কইলেও না কইলেও কেউ মুফতি সাহেব হইতে পারে না চিল্লা লাগায়া। চিল্লা লাগায়া কেউ মুহাদ্দিস হইতে পারে না, চিল্লা লাগায়া কেউ আলেম হইতে পারে না। এ কারণে চিল্লা লাগায়া আবেদ হইলেই আলেমের সাথে ইবাদতের বড়াই দেখাইতে নাই। কেন দেখাইতে নাই? এটা 1 মিনিটে একটু শোনো, তারপরে মোনাজাত করে আলাই। সেটা হলো এই জন্য দেখাইতে নাই, কারণ আলেম ইলমের চোখ দিয়ে যেখানে দেখে, তুমি তো আন্ধা, তুমি ওটা দেখবা না। তার ইলম দিয়ে যা সে দেখবে, তার ইলমের যোগ্যতা দিয়ে সে যা করবে তা তুমি অনুভবও করতে পারবে না, অনুভবও করতে পারবে না। এ কারণে কোনো সাধারণ মানুষকে আলেমের সাথে বাড়াবাড়ি করা মানায় না। দৃষ্টান্ত হিসাবে ইমাম আবু ইউসুফের ওফাত চিত্রটা আপনাদের কাছে বলি, হেদায়ার হাসিয়ার ভিতরে আছে। ইমাম আবু ইউসুফের যখন সাকারাত শুরু হইল, আজরাইলে নিবালে গায়া পড়ছে, তখন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে তখন শয়তান মারার মাসাইল বর্ণনা করতেছে। অর্থাৎ হজের সফরে জামারাতে যে কঙ্কর মারতে হয়, কিভাবে মারতে হয়, এই মাসআলার আলোচনা শুরু করে দিছে। ইমাম আবু ইউসুফ ছাত্রদেরকে বললেন, এই শয়তান রে যে কঙ্কর মারে, হজের সফরে 3 দিন কঙ্কর মারবে কেমনে? এটা কি হাইটা যায় মারবে নাকি সওয়ারিতে চড়ে মারবে? ছাত্ররা কেউ বলে হাইটা মারবে, কেউ বলে সওয়ারিতে চড়ে মারবে। ইমামে আবু ইউসুফ বললেন, না, যেই রমির পরে রমি আছে, যেই কঙ্করের পরে আবার কঙ্কর মারা আছে, সেই কঙ্করটা পায়ে হাইটা করবে, মারবে। অর্থাৎ প্রথম 2 দিন কঙ্কর পায়ে হাইটাই মারবে, আর শেষের দিন ইচ্ছা করলে সওয়ারিতে চড়ে মেরে চলে যেতে পারবে। এ কারণে উলামারা বলে যে কেউ যদি হুইল চেয়ারেও যাও, তো প্রথম দিন নিজের পায়ে একটু দাঁড়ায় লও, ভর দেওয়া হইলেও দাঁড়ায়া তারপরে নিজের পায়ে মারো, আর শেষের দিন দরকার হয় সওয়ারিতে চইরাই হুইল চেয়ারে চইলা মেরে দিয়ে গেলাগা। কিন্তু প্রথম 2 দিন পায়ে দল মারবা, শেষের দিন সওয়ারিতে মারবা। এই মাসআলাও বলা শেষ। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাইল হযরত ইমাম আবু ইউসুফের রূহ বাইর করে লয়ে গেল।